হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি বৈষ্ণব পদাবলীর কাব্য সৌন্দর্য সম্বন্ধে। বৈষ্ণব পদাবলীতে যে পদগুলি রয়েছে বা কবিতাগুলি রয়েছে সেগুলি কি কেবলই বৈষ্ণবদের ধর্মীয় তত্ত্বকথাই প্রকাশ করছে, নাকি তার মধ্যে কাব্য সৌন্দর্য আছে? বৈষ্ণব পদ কেবলই কি ধর্মীয় ভাষ্য, নাকি সেগুলি বিশুদ্ধ কবিতা? সেই সম্বন্ধে আজকের আলোচনা। বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্য এবং আধ্যাত্মিক কাব্যের এক অনন্য এবং সমৃদ্ধ ভাণ্ডার। বৈষ্ণব পদাবলীর মূল উপজীব্য হল কৃষ্ণের প্রতি ভক্তি এবং প্রেমের গভীর অনুভূতি। শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব ধর্ম আন্দোলনের প্রভাব এবং ভক্তি প্রণালীকে ভিত্তি করে এই কাব্য লেখা হয়েছে। বৈষ্ণব পদাবলীর কাব্য সৌন্দর্য বিভিন্ন দিক থেকে বিচার করা যায়, যেমন এর ভাষার সরলতা এবং স্নিগ্ধতা, চিত্রকল্পের বহুমাত্রিকতা, প্রেম এবং বিরহের সুকোমল উপস্থাপনা এবং আধ্যাত্মিক ভাবের গভীরতা। এইগুলি এই কাব্যকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদে পরিণত করেছে। বৈষ্ণব পদাবলীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর ভাষার সরলতা এবং হৃদয়গ্রাহিতা। এই কাব্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা সাধারণ মানুষের সহজবোধ্য। রচয়িতারা সাধারণত গ্রামীণ বাংলার দৈনন্দিন কথ্য ভাষাকে কাব্যের রূপ দিয়েছেন। ভাষার এই সরলতা একদিকে ভক্তির আবেগকে প্রকাশ করার জন্য অত্যন্ত কার্যকর, অন্যদিকে এটি সাধারণ মানুষের হৃদয়কেও স্পর্শ করে। বৈষ্ণব পদাবলীর কাব্য সৌন্দর্যের কেন্দ্রে রয়েছে এর প্রেম এবং বিরহের অনুভূতির নিখুঁত চিত্রায়ন। এই কাব্যে বা বৈষ্ণব পদাবলীতে রাধাকৃষ্ণের প্রেমের মাধ্যমে মানব জীবনের গভীরতম আবেগ এবং অনুভূতিগুলোকে তুলে ধরা হয়েছে। রাধার কৃষ্ণ বিরহে যে ব্যাকুলতা এবং অস্থিরতা তা কাব্যের মধ্যে অত্যন্ত সুকুমার এবং হৃদয়স্পর্শীভাবে প্রকাশ পেয়েছে। বৈষ্ণব পদাবলীর অন্যতম প্রধান কাব্যিক গুণ হল চিত্রকল্প এবং উপমার ব্যবহারে এর অনন্যতা। কাব্যকারগণ বা পদকর্তাগণ প্রকৃতি এবং মানব জীবনের বিভিন্ন চিত্রকল্প এবং রূপকের মাধ্যমে প্রেম এবং ভক্তির গভীরতাকে ফুটিয়ে তুলেছেন। কৃষ্ণের রূপ এবং লীলাকে রং, আলো, ফুল, নদী এবং গাছের মাধ্যমে অসাধারণভাবে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণকে নীল এবং কালো রঙের সঙ্গেও তুলনা করা হয়েছে, যা তার চিরসুন্দর, গভীর এবং মোহনীয় রূপের চিত্রকে তুলে ধরে। প্রকৃতি চিত্রকল্প ভক্তদের মনে কৃষ্ণের প্রতি গভীর প্রেমের আবেগ সৃষ্টি করে। বৈষ্ণব পদাবলীর আরেকটা উল্লেখযোগ্য দিক হল এর আধ্যাত্মিক ভাবের গভীরতা। এই কাব্যের প্রত্যেকটি পদ ভক্তি, প্রেম এবং কৃষ্ণের সঙ্গে একাত্মতার আকাঙ্ক্ষায় পরিপূর্ণ। রাধা এবং গোপীদের প্রেম শুধু শারীরিক বা মানবিক প্রেম নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক সম্পর্ক। বৈষ্ণব পদাবলী গান হিসাবে গাওয়ার জন্য লেখা হয়েছে, তাই এর ছন্দ এবং সুর অত্যন্ত সুরেলা এবং মাধুর্যমণ্ডিত। প্রতিটি পদে এমন এক ছন্দবদ্ধ সুর আছে যা ভক্তের মনে একটা গভীর তন্ময়তার সৃষ্টি করে। ভক্ত যখন এই পদগুলিকে গায় তখন তার হৃদয়ে ভক্তি এবং প্রেমের এক বিশুদ্ধ আবেগ যেন উথলে ওঠে। বৈষ্ণব পদাবলীতে প্রকৃতি এবং গ্রামীণ জীবনের বিভিন্ন দিককে তুলে ধরা হয়েছে। কৃষ্ণের লীলাভূমি হল বৃন্দাবন। সেই বৃন্দাবন এবং গোকুলের চিত্র প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এই কাব্যে গোকুলের নদী, বৃক্ষ, ফুল, পশু, পাখি এইসবের কথা বারবার এসেছে। এইভাবে প্রকৃতির সঙ্গে কৃষ্ণের লীলার যোগসূত্র স্থাপন করা হয়েছে। পরিশেষে বলতে পারি যে বৈষ্ণব পদাবলীর কাব্য সৌন্দর্য শুধুমাত্র এর ভাষার সরলতা, প্রেম এবং বিরহের গভীরতা, চিত্রকল্প এবং সুরের মাধুর্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি আধ্যাত্মিক ভ্রমণের সূচনা। এই কাব্যের প্রতিটি পদ আমাদের মনে একদিকে গভীর প্রেমের আবেগ তৈরি করে, আবার অন্যদিকে আমাদের আত্মার গভীরে লুকিয়ে থাকা আধ্যাত্মিক চেতনার উন্মোচন করে। বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের এক অবিনশ্বর কীর্তি, যা প্রেম, ভক্তি এবং আধ্যাত্মিকতাকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। এর কাব্যিক সৌন্দর্য শুধু ভক্তির জন্য নয়, সাহিত্যের জন্যও এক অসাধারণ সম্পদ। ডিয়ার স্টুডেন্টস, এই হলো বৈষ্ণব পদাবলীর কাব্য সৌন্দর্য সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।